উম্মতে মুহাম্মাদি একসময় বানু ইসরাইলের মতো হয়ে যাবে, ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনা থেকে নিতে হবে। 5 তারিখ বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। যদি বাড়াবাড়ি করা হয় তাহলে বিপ্লব হবে, আরেকটা বিপ্লব হবে ইসলামের পক্ষে, কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে উম্মতে মুহাম্মাদি একসময় হুবহু বানু ইসরাইলের মতো হবে, ঠিক একটা জুতার পাটের সাথে আরেকটা জুতার পাট যেভাবে মিলে যায়। এমনকি তাদের মধ্যে যতগুলো দল তৈরি হয়েছে সেরকম দল তৈরি হওয়ার ক্ষেত্রেও মিল থাকবে, সকল ক্ষেত্রে মিল থাকবে। তো ফলত তাদের শিক্ষা বানু ইসরাইলের ঘটনার মধ্যেই আছে। এই জন্য বানু ইসরাইলের ঘটনা বিস্তারিতভাবে কোরআনে উল্লেখ করা আছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনা। তো আমি এখানে যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে 3টে ধর্মের মানুষই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। ইহুদিরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, এখনকার ইহুদিরাও, এখনকার খ্রিস্টানেরাও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার, উম্মতে মুহাম্মাদিও মিল্লাতে ইব্রাহিমের দাবিদার। এবং এখানে এই 3টা দিনের মধ্যে একটা কমন আছে, সেই কমনটাই আজকে আমরা প্রমাণ করব গোলাম আহমদ কাদিয়ানীর মিথ্যুক হওয়ার জন্য, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে তার বংশে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে প্রেরিত হয়েছে। এবং একটা ওয়াদা এখনো তাওরাত এবং ইনজিলে অবিকৃত অবস্থায় আছে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি তৈরি করবেন। এই ওয়াদা এখনো অবিকৃত অবস্থায় তাওরাত এবং ইনজিলে আছে যে 2 সন্তান থেকে 2টা বৃহৎ জাতি হবে। তাহলে এক সন্তান থেকে হওয়া জাতি তো সবাই দেখতেছে, সবাই জানতেছে, বানু ইসরাইল দীর্ঘদিন যাবত তাদের মধ্যে নবীরা এসেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান, তার এক সন্তান ইউসুফ, তারা সবাই মিলে মিশরে হিজরত করলেন। তারপরে মিশরে 200-300 বছর পর তাদেরই বংশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হারুন, তারা পুনরায় মিশর থেকে পালিয়ে সিনাই মরুভূমি তুর পাহাড় সেখানে চলে আসলেন। ইউশা বিন নুনের মাধ্যমে আবার মসজিদে আকসা, ফিলিস্তিন, জেরুজালেম বিজয় করলেন। তারপরে সেখানেই পরবর্তী কোনো এক ধারা বিবরণীতে দাউদ এবং সুলাইমান, তারা সেখানে হেডকোয়ার্টার বানু ইসরাইলের পৃথিবীর সবচেয়ে বড় শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠা করলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও সেখানে আসলেন। এই যে পুরো বানু ইসরাইলদের লম্বা হিস্ট্রি, তারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান। তাহলে আরেক সন্তান থেকে তৈরি হওয়া জাতি কোথায়? এই প্রশ্নটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাক্কানিয়াত গ্লোবালি যদি আমরা প্রমাণ করতে চাই, শুধু বাংলাদেশে নয়, শুধু কাদিয়ানীদের সাথে তুলনা করে নয়, সমগ্র পৃথিবীর 90% মানুষ যে সমস্ত দিনের অনুসারী তাদের সাথে তুলনা করে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা প্রমাণ করতে চাই, তাহলে এই জিনিসটা আমাদের 2টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এক, আমি এখানে সারমর্ম বলে দিই এক বাক্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রক্তেরও উত্তরসূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শেরও উত্তরসূরি। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি রক্তের উত্তরসূরি এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাঁটি আদর্শের উত্তরসূরি। এই জন্য দেখবেন কোরআন বারবার ইহুদি এবং খ্রিস্টানদের সাথে চ্যালেঞ্জ দিচ্ছে যে তোমরা মিল্লাত ইব্রাহিমের অনুসারী নও। মা কানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, সে তো ছিল তাওহীদপন্থী মুসলিম। তোমরা তার আদর্শের অনুসারী নও। ইব্রাহিমের সাথে রিচেক দিতে হবে তোমাদের আদর্শ, যে তোমরা সত্যের দাবিদার কিনা। কেন তোমরাও ইব্রাহিমকে সম্মান করো, আজও সম্মান করে। আজও যদি আপনি ইসরায়েলের রাস্তাঘাটে চলাফেরা করেন তাহলে দেখবেন যে তাদের নলেজের অভাবের কারণে তারা জানে না যে মক্কার কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৈরি করেছে। অনেকেই জানে না। কিন্তু এটাই যদি আপনি জানাতে পারেন, মানুষকে জানাতে পারেন যে কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি, এটাই অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে পৃথিবীতে। অসংখ্য ইহুদিরা জানে না, অসংখ্য খ্রিস্টানরা জানে না, কিন্তু তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালোবাসে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তৈরি করেছেন কাবা ঘর, সেটা তারা জানে। এই জন্য কোরআনে বাক্কা উল্লেখ করা আছে, মক্কা উল্লেখ করা নাই। কেন? হিব্রুতে বাক্কা উল্লেখ করা আছে তওরাতে, যাতে ওরা জানতে পারে যে এটাই সেটাই। আমাদের তো দরকার না, আমরা তো বলছি মক্কা, মানুষ তখনও মক্কা বলতো। কিন্তু বেশি মক্কা প্রচলিত থাকার পরেও আল্লাহ কোরআনে বলেছেন বাক্কা। কেননা ঠিক এই হুবহু এই উচ্চারণটাই হিব্রু তওরাতে আছে বাক্কা, তথা ইসমাইলকে এবং তার মা হাজেরাকে বা তাদের ভাষায় হাগারকে বাক্কার মরুভূমি অঞ্চলে রেখে আসা হয়েছে।
তাহলে বর্তমান তাওরা এবং ইনজিলে ওয়াদাকৃত বিশাল জাতি হবে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বিশাল জাতি বানু ইসরাইল তো আছে। ইসমাইল বাক্কায় যে অবস্থান করত, বসবাস করত, তার অনুসারী বিশাল জাতি গোষ্ঠী কোথায়? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী সহ এখন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কেউই নবী দাবি করেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। বলেন আল্লাহু আকবার। এখন পর্যন্ত এমন কোন নবুয়তের দাবিদারের আবির্ভাবই হয়নি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান, আই এম নট সেইং দ্য ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছি না, কেন তাদের তো একটা বিশাল জাতি পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে আছে দীর্ঘদিন যাবত। এখন আল্লাহর ওয়াদাকৃত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান থেকে আরেক জাতি লাগবে। তো আরেক জাতির জন্য নবী এবং জাতি কানেক্টেড, তথা উম্মতে মুসা, উম্মতে ঈসা, উম্মতে মুহাম্মদ, জাতি তৈরি হওয়ার জন্য নবী লাগবে। তাহলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে একজন নবী থাকা লাজেম, হতেই হবে আল্লাহর ওয়াদা অনুযায়ী, তাওরাতের ওয়াদা অনুযায়ী, ইনজিলের ওয়াদা অনুযায়ী এখন পর্যন্ত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে কেউই নবুয়তের দাবি করেনি। কে ছাড়া বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে আরেকটা যে জাতির ওয়াদা কোরআনে, তাওরাতে দেওয়া আছে, ইনজিলে দেওয়া আছে, তিনি হচ্ছেন কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার কথা এবং অতীতে চলে যাওয়া সকল নবীর ধারা বিবরণী যদি একসাথে কানেক্ট করেন, তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের বাইরে নবী থাকতে পারে না। আর নবীদের যে গুণাবলী এবং বৈশিষ্ট্য আছে কমন, সেই গুণাবলী এবং বৈশিষ্ট্যের সাথেও গোলাম আহমদ কাদিয়ানীর গুণাবলী এবং বৈশিষ্ট্য মিলে না। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, এই বিশ্বাসটা নবীদের শানে অপমান। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীর সাথে আছে। তিনি বিশাল ফেরাউন বাহিনীকে পিছনে রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই ফেলে দেননি, যে না মুসা তুমি সমুদ্রে ডুবে মরো অথবা ফেরাউনের বাহিনীর কাছে পিষ্ট হয়ে মরো। এটা অসম্ভব। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় নবীদের সাথে, মুমিনদের সাথে, তাদের সাহায্যকারী। নবীরা অপমানজনক মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটেনি। ঘটলে মুসা আলাইহিস সালামের সাথে ঘটত। সেখানে আল্লাহ পৃথিবীর এত বড় আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিলেন, সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন, যেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে থেকেই বিশ্বাস রাখতেন, আল্লাহর উপর আস্থা রাখতেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের লাঠিকে সাপে পরিণত করে দিয়েছেন, এবং তার হাতের লাঠি যখন সাপে পরিণত হয়ে গেছিল তখন অন্যান্য জাদুকরেরা সিজদায় পড়ে গেছিল, অথচ অন্যান্য জাদুকরদের হাতে থাকা দড়িও সাপ হয়েছিল, অন্যান্য জাদুকরদের হাতে থাকা লাঠিও সাপ হয়েছিল। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি সাপ হয়েছে, এটা আপনাদের রাস্তাঘাটে থাকা যে বিলে থাকা জীবন্ত জ্যান্ত প্রকৃত আস্ত যে সাপ, সে আস্ত সাপে পরিণত হয়েছে। আর তাদের জাদুকরদের যে লাঠি এবং দড়ি সাপ হয়েছে, ওগুলো ছিল জাদুর লাঠি, জাদুর সাপ। যখন জাদুকরেরা দেখলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি বাস্তব সাপ, অন্য সব সাপকে খেয়ে ফেলে দিচ্ছে, তখন তারা সিজদায় পড়ে গেল। এটা সম্ভব না, এটা পৃথিবীতে আজও সম্ভব না। তো যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠিকে সাপ বানিয়ে দিয়েছেন, তিনি মুসা আলাইহিস সালামকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারেন, এই আস্থা মুসা আলাইহিস সালামের ছিল। ঠিক তেমনি কোরআন বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ছেড়ে যাননি, এটা হয় না, নবীদের ইতিহাস এটা বলে না। বিশাল বন্যার মধ্যে থেকে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন। পুরো শহর উল্টিয়ে দেওয়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন। তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য মানুষ যাবে, আরেকজন নবীকে এইভাবে হাত পা বেঁধে মানুষ প্রকাশ্যে হত্যা করবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর শানে অপমান, এটা হতেই পারে না। তো কোরআন বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ঘটতে দেননি, তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। আল্লাহু আকবার। আকাশে উঠিয়ে নেওয়া মানুষের কাছে এত কঠিন কেন মনে হবে বলেন তো? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে উঠিয়ে নেওয়া এত কঠিন কেন? শুধু সংক্ষিপ্তভাবে চিন্তা করেন, আমরা তো আকাশেই ছিলাম। মানে সকল ধর্মগ্রন্থ তো এই মর্মে একমত যে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? জান্নাতে ছিল। তো জান্নাত থেকেই তো নেমেছে দুনিয়াতে, তার মানে আকাশ থেকেই তো দুনিয়াতে নেমেছে। তো আকাশ থেকে যদি দুনিয়াতে নামতে পারে, দুনিয়া থেকে আকাশে উঠতে পারে না? এটা অতি সহজ, এটা কঠিন কিছু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
তো এই গোলাম আহমদ কাদিয়ানি সে নিজেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছে, খ্রিস্টানদের যে নিকৃষ্ট বিশ্বাস সেই বিশ্বাসে সে বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। অথচ কোরআন স্পষ্ট ভাষায় বলছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেননি। 3 নাম্বার, তো আমরা নবীদের ধারা বিবরণীতে দেখলাম তারা সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নেন। গোলাম আহমদ কাদিয়ানির বিদায় কি দুনিয়া থেকে সম্মানের সাথে হয়েছে? হয়নি। তার দুনিয়া থেকে বিদায় হয়েছে অপমানের সাথে, ন্যাক্কারজনকভাবে, বাথরুমে এবং টয়লেটে। তো এরকম আরো অসংখ্য বিষয় আছে যে সমস্ত বিষয় অন্য সকল নবীদের সাথে যদি আমরা মিলিয়ে ধরি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাক্কানিয়ত যেমন ফুটে উঠবে, ঠিক তেমনি গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যা হওয়া সেটিও প্রমাণিত হবে। সবশেষে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই যে বাংলাদেশের এই মাটি প্রায় 90% মুসলমানদের মাটি এবং বাংলাদেশের মুসলমানদের ইতিহাস আজকের নয়, দীর্ঘদিনের ইতিহাস। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি 190 বছর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যত অঞ্চল থেকে মানুষ বেশি শহীদ হয়েছে তার সবচেয়ে বড় শহীদের রক্তে সিক্ত হওয়া মাটির একটা বড় অংশ হচ্ছে বাংলাদেশের মাটি। আর এই বাংলাদেশের মাটিতে প্রায় 700 বছর যাবৎ মুসলমানদের যে স্বাধীন সুলতানি শাসন আমল এবং মোগলদের শাসন আমল, এই 2 শাসন আমলে বাংলাদেশের মাটি মুসলমানদের বহু স্বাধীনতার অতীত চিহ্ন এখনো বহন করছে। এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর স্বাধীন আলাদা দেশের জন্য 47-এর যে আন্দোলন, সে আন্দোলনেও বাংলাদেশের মুসলমানদের অবদান আছে। সর্বশেষ 24-এর আন্দোলনেও যতজন জীবন দিয়েছে তারা সবাই ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে এসে জীবন দিয়েছে।